Okay, let's go. ঈদ মানেই আনন্দ, আর কোরবানি ঈদের আগে গরু কেনার উত্তেজনা তো আলাদা। আজকে আমরা যাচ্ছি পাবনা জেলার অরণখোলা হাটে, সঙ্গে আমার আব্বুও ছিল। কেনা বেচার অবস্থা এবং আমরা কোন গরুটা কিনলাম বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও, তো চলুন শুরু করা যাক। আমরা কয়েন থেকে দাসুরের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়ে দিই, দেন ওখান থেকে আমরা সিএনজি নিয়ে আবার যাবো অরণখোলা হাটের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছেছি অরণখোলা হাটে, চারিদিকে মানুষ, গরু আর শুধু হাঁকডাক। ঈদের আগে হয় হাটটা খুবই জমজমাট। আমাদের বাজেট ছিল 2টা ছোট গরু বা 2টা মহিষের জন্য, তবে যা ছিল ঈদের আগে হওয়াতে দাম একটু বেশি বলে মনে হচ্ছিল আমাদের কাছে। আর পিছনে যে মহিষের জোড়াটা আছে ওইটা আব্বু পছন্দ করে এবং দামাদামিতে দামটা ছিল 1,90,000-এর কাছাকাছি। আমি ওখান থেকে বেরিয়ে আপনাদের দেখানোর জন্য বড় মহিষগুলোর কাছে যাই। আসলে এই মহিষগুলো কোরবানির জন্য খামারিরা প্রস্তুত করছে এবং হাটে নিয়ে আসছে। এদিকে আবার 1000 কেজি ওজনের বিশাল মহিষ ছিল, যেটা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমা ছিল। আব্বু বলে আসছি যখন একটু গাভীহাটা থেকে ঘুরে যাই, তো আমরা গাভী দেখতে গেছিলাম ওইদিকে। এদিকে এসে আবার সমকালে নিউজ প্রেজেন্টারের সাথে দেখা হয়ে যায়, যেখানে এক ভাই ইন্টারভিউ দিচ্ছিল এবং হাটের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করতেছিল। বেলা বাড়ার সাথে সাথে হাটে প্রচুর মানুষের ভিড় জমে যায়, যেখানে ক্যামেরা নিয়ে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমরা নাচের বান্দা ভিড়ভাট্টার মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, কারণ গরু আমাদের যে কোনো মূল্যে কিনতেই হবে। নানা প্রজাতির ষাঁড়গরু একসাথে বাঁধা থাকে, যেটা অনেক আকর্ষণীয় এবং দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো হাটে গেলে এই বিষয়টা আমি অনেক এনজয় করি, কার কাছে কেমন লাগে জানি না। খুঁজে পছন্দের গরু পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে না হয় অন্য হাটে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানান আপনার কোরবানি হাটের অভিজ্ঞতা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।